গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে আবার চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি মিষ্টি দই পাতবো ঘরে, তাই জন্য চিনিটাকে আগে কড়াইতে ক্যারামেল করে নিচ্ছি। আমি চিনিটা তুলনামূলক কমই দিয়েছি, মিষ্টি দইয়ে তো আর একটু বেশি চিনি লাগে, কিন্তু আমি দিইনি, অ্যাভয়েড করেছি চিনিটা, অনেকটাই অ্যাভয়েড করেছি। এর থেকে আরও বেশি চিনি লাগে আর কি, যেটুকু না দিলেই নয় আমি সেটুকুই দিয়েছি। এই যে তোমরা দেখলে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি, দিয়ে দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে ঘন করে ফুটিয়ে নেব, একদম পায়েসে যেরকমভাবে ফোটায় পায়েস করার সময়। এই যে দেখছো অনেকটাই ঘন হয়ে এসছে, আরও ঘন করব। একদম মানে 1 লিটার দুধ থেকে অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার এর মাঝে দুটো গুঁড়ো দুধের প্যাকেট কিনে আমি মিক্স করে দিয়েছিলাম, তাতে ভালো টেস্ট হয়। এর মধ্যে একটু বাটার দিলেও ভালো হয়, যদিও আমি বাটারটা দিইনি, আমার কাছে ছিলও না, মিক্স করেছি আর কি ওটা। এরপরে টক দই আর মিষ্টি দই ভালো করে ওটার মধ্যে মিক্স করে দিতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখবে যাতে দুধটা ঠান্ডা হয়ে যায়, মানে আঙুলে সর মতো ঠান্ডা হয়ে যায়। হুম। তারপরে এই যে কাস এই যে এই টক দইটাকে ফার্স্টে চামচ দিয়ে ফেটিয়ে তারপরে দুধের মধ্যে দিতে হবে, টক দই মিষ্টি দই দুটোকেই। তারপরে ক্যাসেরলের মধ্যে টক দই মাখিয়ে রেখেছিলাম, তারপরে ওই ঘন দুধের মিক্সচারটা আমি ক্যাসেরলের মধ্যে দিয়ে দিলাম। ক্যাসেরলের মধ্যে দেওয়ার পর ক্যাসেরলটা ঢেকে দেব, দিয়ে ওরকমভাবেই রান্নাঘরের একটা কোণায় 24 ঘন্টার জন্য আমি রেখে দেবো। মানে কোনো সময় ওটাকে কিন্তু খুলে দেখলে চলবে না, 24 ঘন্টা পরই ওটাকে খুলে দেখবে। এই যে দেখো, আমি ন্যাকড়া দিয়ে ঢেকে ভালো করে রেখে দিয়েছিলাম 24 ঘন্টার জন্য। এই দেখো আমার মিষ্টি দইটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছিল। দেখো, একটুও কিন্তু জল কাটে।